নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ইনসেন দীপিকার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। যেদিনের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি সেদিন ছিল 12ই জানুয়ারি। তো বন্ধুরা মিলে ঠিক করেছিলাম ছোট্ট একটি পিকনিক করব। তবে বেশি জন নয়, কিন্তু মাত্র 5 জনের পিকনিক ছিল আমাদের। বাকি জন যারা ছিল তারা বাড়ির কিছু সমস্যার জন্য সেদিন পিকনিকে আসতে পারেনি, তাদের আর হয়ে ওঠেনি সেদিন। তো যাই হোক, আমরা এই 5 জন মিলেই পিকনিকটা সেরে ফেলি। তো এইদিকে আমি, ঈশানী আর রুদ্র মিলে চলে গেছিলাম বাজার করতে। বাজারে যাবতীয় সব কিছু জিনিস নিয়ে আমরা চলে আসি বাড়িতে। হ্যাঁ, পিকনিকটা হয়েছিল ঈশানীদের বাড়িতে। তো ঈশানী দুপুর থেকে সব কিছু রেডি করে রেখে দিয়েছিল, বাসনপত্র, গ্যাস, ওভেন সব কিছুই ও রেডি করে রেখে দিয়েছে। তো আমিও আর বেশি কিছু না করে, অনেক টাইমও হয়ে যাচ্ছিল দেখে ঝটপট সবজিগুলো সব কেটে নিই, কারণ এদিকে রান্না বসাতে হবে। আর রান্নার দায়িত্ব যেহেতু আমার উপরে ছিল, তাই আমি আর দেরি করিনি। এদিকে সবজিগুলো সব কেটে নিয়েছিলাম, আর ঈশানীকে দায়িত্ব দিয়েছিলাম যে তুই মশলাগুলো করে নিয়ে মশলাটা বেটে নিয়ে আসবি। মেহুল তুতুলো চলে এসেছে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাত প্রায় হয়ে এসেছিল, তো আমি ঝটপট ফ্রাই সবজিগুলো কেটে নিয়েছিলাম। এদিকে দেখো, মাসি আর ভাগ্নি মিলে কত সুন্দরভাবে আনন্দ করছিল। আর আরেকটি কথা, বর যতই জরুরি কথা বলুক না কেন, বউ যদি একবার তাকায় তাকে কিন্তু চুপ হয়ে যেতেই হবে। ওকে আমরা সত্যি ভীষণ মিস করছিলাম। ওরও পিকনিক করার খুব ইচ্ছে ছিল। তো যাই হোক, বাড়ির কিছু সমস্যার জন্য ও সেদিন আসতে পারেনি। আর এদিকে আমিও আর দেরি না করে ঝটপট রান্না বসিয়ে দিই। শীতের রাত, বুঝতেই পারছো। তো তাই আর বেশি দেরি না করে রান্নাটা ঝটপট করে নিতে শুরু করে দিই। আর এদিকে আমরা একজনের জন্য ওয়েট করছিলাম, মৌমিতা। সে তখনও এসে পৌঁছায়নি, প্রায় রাত তখন 8:30 বাজে। রুদ্র বাইরে যাওয়ায় ওকে বলেছিলাম আর সময় মোমো নিয়ে আসিস। তো মোমো নিয়ে এসেছিলো, আর মোমোর সাথে সাথে কিন্তু আমাদের মৌমিতাও চলে এসেছিলো। তো আমরা কফি আর মোমো দিয়ে আমাদের টিফিনটা সেরে নিয়েছিলাম। তখন প্রায় রাত্রি 9টা, আর 9টার দিকে আমরা তখন টিফিন করছি। তো যাই হোক, পিকনিকে তো টাইমের আর ঠিক থাকে না। টিফিন সারা হয়ে গেলে আমরা ঝটপট মাংসটা বসিয়ে দিই, কারণ তখন প্রায় 9:30 বেজে গেছে। অনেকটা লেটও হয়ে গেছিলো দেখে আমরা আর দেরি করি না, ঝটপট মাংসটা বসিয়ে দিই। এদিকে মাংস প্রায় কষা হয়ে এসেছিল। আর দেখো, এই মাংসটা কষা দেখে এখন আমার জিভে জল চলে আসছে। গাইস দেখো মাংসর কি কালার, ও অসাধারণ। এখন পড়ছে কাঁচা কাঁচা সরষের তেল। ওয়াও গাইস দেখো কেমন হয়েছে। পিকনিকে দেবের গান চলবে না তা তো আর হয় না। আর দেব মানেই কিন্তু আমাদের ছোটবেলা, তাই দেবের গান দিয়েই আমরা কিন্তু এই পিকনিকে পুরো আনন্দটা নিয়েছিলাম। তোমরা শুধু দেখতে থাকো।
এভাবেই হই হুল্লোড় করে আমরা পিকনিকটা সম্পূর্ণ করি। আর রাতটা যেহেতু আমরা ঈশানীদের বাড়িতে ছিলাম, একসাথে সবাই থাকলে আর রাতে তো কারোর চোখে ঘুম আসে না, তো সবাই নিজেদের মতো কত গল্পের পিটারা যে খুলেছিলাম তার ঠিক নেই। এইভাবেই গল্প করতে করতে প্রায় তখন 3:30 না 4টা বাজে। তখন আমাদের মাথায় এসেছে না ঘুমোতে হবে, তো সেই মতো আমরা যে যার মতো ঘুমোতে চলে যাই। আজকের মতো ভিডিওটি এইটুকুই। আসছি আরও অনেক নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।